আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, মহান আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তারা কখনোই জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না। চিরদিন তারা জাহান্নামের ভিতরে থাকবে। ও বাবাজিরা ভাইরা, তারা জাহান্নাম থেকে কখনোই নাজাত পাবে না, কখনোই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না। চতুর্থবার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সাজদায় পড়ে যাবেন, আবারও সাজদায় পড়ে যে কাঁদতে থাকবেন, উম্মতি 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 উম্মতি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। নবী আমার জানিয়েছেন আমি সাজদায় পড়ে কাঁদতে থাকবো, আমার আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ কাঁদতে থাকবো। কিন্তু আমি নবী আমার কান্না আমার আল্লাহ সয় না। একটা সময় আমার আল্লাহ আমার ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক। ও আমার নবী, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। নবী আপনি মাথা তুলুন, ও নবী মাথা তুলুন, আপনি মাথাটা উঁচু করুন। আপনার কান্না আমি আল্লাহ তাআলা আমার সয় না। নবী আমার মাথাটা উঁচু করবেন, আমার আল্লাহ বলবেন নবী চোখের পানিটা মুছে ফেলুন। সাল তুতা, আজকের দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আমার শাহী দরবারে আপনার চাওয়া মঞ্জুর হয়ে যাবে। চান, আপনি চান, রাসূলের চোখে তখনও পানি থাকবে। আবার বলবেন ওয়াসফা তুসাফা। আল্লাহ আল্লাহ নবীকে বলবেন, ও নবী আজকে যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি মঞ্জুর করে নেব। করুন না, আপনি সুপারিশ করুন। আপনি কাঁদছেন কেন? নবী বলবেন আল্লাহ আমার যে উম্মতের কালবে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে, আমি তার জন্য আজকে সুপারিশ করব। যারা বিভিন্ন পাপের দায়ে জাহান্নামে চলে গেছে, আমি ওদেরকে জাহান্নাম থেকে এখন বার করে আনব। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন নবী আপনার আবেদন আপনার রবের কাছে মঞ্জুর হয়ে গেছে, যান যান। আমার আল্লাহ বলবেন নবী এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান যাদের কালবে রয়েছে, যাদের অন্তরে রয়েছে, ওদের জন্য সুপারিশ করে ওদেরকে আমার জান্নাতে নিয়ে আসুন। ও বাবাজিরা ভাইরা, বুখারী শরীফের হাদিসে রয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে মহান আল্লাহ বলবেন ইল্লা মান হাবাসাহুল কোরআন, কিন্তু কোরআন যাদেরকে জাহান্নামের ভিতরে আটকে রাখতে চায়, ও নবী তাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না, তাদের জন্য আপনার শাফাত মঞ্জুর হবে না। কোরআন যাদের আটকে রাখতে চায়, এ কথার মর্ম হলো তাদেরকে কোরআন জাহান্নামে আটকে রাখতে চায়। যারা দুনিয়ায় শিরিক করেছে, ও নবী ওদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেসব উম্মতের অন্তরে এক বিন্দু
বিসর্গ পরিমাণ ঈমান আছে, কিন্তু পাপের দায়ে, নামাজ না পড়ার দায়ে, রোজা না রাখবার দায়ে, হজ না করবার দায়ে, কিংবা যাকাত না দেওয়ার দায়ে এতদিন যারা জাহান্নামের ভিতরে ছিল, নবী আমার তাদেরকে জাহান্নাম থেকে বার করে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে আসবে। আর একটু মন খুলে বলেন, মনে আছে এই কিছু লোক ফার্স্ট ক্লাস জান্নাতি হয়ে গেছিল না? হ্যাঁ না বলে না? এরা যারা এখন জাহান্নাম থেকে বার হচ্ছে, এদের পরে তো আর বার হবে না কেউ, এরা লাস্ট ক্লাস জান্নাতি। এরা পাপের দায়ে জাহান্নামের জেল খেটে তারপর নবী সবার জন্য সুপারিশ করবেন, সব কালেমাওয়ালার জন্য, দেয়ার ইজ নো ডাউট। কারোর জন্য ফার্স্ট টাইম আর কারোর জন্য আপনি কোন টাইমটা বেছে নেবেন, এইটা আপনি একটু আজকের এই উত্তর বাগন্ডির এই মসজিদে বসে ঘুম পাচ্ছে নাকি ছোট ভাই? হালকা ঘুম পাচ্ছে? পাচ্ছে। আপনাকে ঠিক করতে হবে যে আমি ফার্স্ট ক্লাস হতে চাই না লাস্ট ক্লাস হতে চাই। সবাই কোন ক্লাস হতে চান একটু বলেন দেন। সবাই বলেন না, আওয়াজ খুব ভালো নেই। ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস? ফার্স্ট ক্লাস জান্নাতি হতে গেলে তার কিছু কাজ আছে, কিছু না বেশ অনেকটাই কাজ আছে, ভালোই কাজ আছে। আর যদি বলেন না জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, পারবো? এক সেকেন্ডও জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে এরকম পুরুষ মানুষ এখানে বলুন বলুন। খুব গরম পড়তেছে? আরে হ্যাঁ না বলবা তো। জাহান্নামের উষ্ণতম স্তর থেকে জাহান্নাম গরমকালে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, ওই নিঃশ্বাসের ফলে এত গরম পড়ে। বিজ্ঞান অনেক ব্যাখ্যা দেবে ভাই, এটা আপনাদের নবীর দেওয়া ব্যাখ্যা। জাহান্নাম গরমকালে জাহান্নামের উষ্ণতম স্থান থেকে কি করে একটা নিঃশ্বাস, ওর ফলে এত গরম পড়ে, আরো গরম পড়বে। সবে তো শুরু, সবে জাহান্নামের আগুন সইবার মতো দেহ কারণ? ওই আমেরিকা আর ইসরায়েলের মাঝখানে দাবানল চলছিল না? হ্যাঁ না বলে না? টন টন বোমা ফেলেছে ফিলিস্তিনের উপরে। কে? ইসরায়েল। আর আমার আল্লাহ এমন এক কুদরতের খেলা খেলে দিয়েছে, ইসরায়েলের মতো শক্তিধর রাষ্ট্র পার্শ্ববর্তী কান্ট্রির কাছে সাহায্য চাইছে, তোমরা বাঁচাও। শক্তি সবচেয়ে বেশি কার? জোর কর বলেন। একটাও বোমা লেগেছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও খুব কঠিন। আমাদের এইটা যদি ভাবে যে আমার কোনোদিন ধরবে না আল্লাহ, এটার ভুল হবে না? আরে হ্যাঁ না কিছু বলেন। আমাদেরটা মানে বুঝতে পারতেছেন না? হ্যাঁ, তুমি ভোটের রাজনীতির জন্য, ভোট বা রাজনীতির জন্য
আর কি কি করতে পারো, আল্লাহ একটু বাড়াতে সুযোগ দেয়। বাড়ানি বোঝো? হ্যাঁ না বলে না, বাড়ানি বোঝো? আল্লাহ একটু সুযোগ দেয়। আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলতেছেন আমি একটু সুযোগ দেই। এইটা আছে, এটা 29 পারা থেকে পড়লাম। আমি আপনাদের বলে দিতে পারবো যে 29 পারার কোন সূরা থেকে পড়েছি। চ্যাম্পিয়ন আয়াত এটা। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়া উমলি লাহুম, আমার দিকে মন দেন। আল্লাহ বলতেছেন উমলি লাহুম, আমি তাদেরকে সুযোগ দেই। কতটা বাড়াতে পারে দেখি। ইসরায়েল যা করছে সবাই চাচ্ছে না, সারা পৃথিবীর মানুষ চাচ্ছে না যে আল্লাহ ইসরায়েলের উপরে একটা গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও। আরে হ্যাঁ না বলে না, চাইছে তো। এরপরও আল্লাহ ধরে না কেন? আল্লাহ ধরে না এই জন্যে, আল্লাহ দেখে নেয় যে আর কতটা বানাতে পারে। আমার আল্লাহ খুবই ধৈর্যশীল, খুবই। আল্লাহ বলতেছেন আমি দেখি ও আর কতটা বানাতে পারে। পরেই বলতেছেন আবার, তবে জেনে রাখো ইন্না কাইদি মাতিন, শোনো আমার কৌশল খুব কঠিন। সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন, আমি যখন ধরবো কোন জায়গা দিয়ে ধরবো তোমরা টেরও পাবা না, তোমরা দেখতেও পাবা না। হাসিনাটা বাংলাদেশে খুব জ্বালাচ্ছিল না? আরে হ্যাঁ না কিছু জ্বালাচ্ছিল। যেদিন আল্লাহ ধরেছে, ধরবার 50 মিনিট আগেও হাসিনা টের পায়নি। সেনাবাহিনী হাসিনার দেশের সেনা হাসিনাকে লাস্ট টাইম 45 মিনিট সময় দিয়েছে। আপনার জন্য শুধু 45 মিনিট টাইম। দ্যাটস মিন 46 মিনিট আগেও হাসিনা জানতো না যে আজকে আল্লাহ আমার ধরবে। ফেরাউনের যেদিন আল্লাহ ধরলো, ফেরাউন দরিয়ায় ডুবে মরার আধ ঘন্টা আগেও জানতো না যে আল্লাহ আমারে ধরবে। আমার কথা বুঝতেছেন নাকি না? বুঝতেছেন না? বায়ুসেনা, আমার দিকে তাকান, আমার দিকে কথা শুনতে হবে। বায়ুসেনা তোমার, নৌসেনা তোমার, বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা পাকিস্তান থেকে এলো, মারলে, পাকিস্তানে আবার ফিরে গেল। তোমার নৌসেনা, তোমার বায়ুসেনা, তোমার বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা কি করছিল? আর এতদিন ধরে ভারতবর্ষের মতো শক্ত গোয়েন্দা দপ্তর এখনো তাদের ধরতে পারলো না। পহেলগাঁও কাণ্ডের এই সন্ত্রাসী হামলাটা যারা করেছিল এখনো তাদের ধরা। আজকেও নিউজে দেখলুম বলে জিজ্ঞাসাবাদ চলছে।
তার মানে মেবি যাদেরকে ধরে জিজ্ঞেস করা হয়েছে তারা নিরীহ মানুষ হয়তো। আরে 2019 সালে পুলওয়ামা কাণ্ড ঘটলো, যেখানে 48 জন সেনা জওয়ানের জীবন চলে গেল। কতজন? জোরে বলো না কেন, কতজন? হ্যাঁ, এখনো পর্যন্ত ভারতবর্ষের নাগরিকদের কাছে কারা মেরেছিল, কারা করেছিল, যে গাড়িতে করে RDX আনা হয়েছিল, সেই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার কার নামে, কোন রাজ্যের গাড়ি, এখনো পর্যন্ত সেইটা তদন্ত করে বার করা। জোরে বলেন। আসলে বিষয়টা কি, তদন্ত করলে মানে নিরপেক্ষভাবে তদন্ত হলে কচু উল্টে গাল লাগবে না তো? আরে পাকিস্তানের সন্ত্রাসীরা যদি এই কাজ করে থাকে, আমরা মুসলিমরাও তো বলছি যে ভারতবর্ষের আদালতের সম্মুখে তাদেরকে দাঁড় করিয়ে ভারতের আদালত বা বিচার ব্যবস্থা তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে শাস্তি দিক, যাতে এই ধরনের সন্ত্রাসী হামলা ভারতের মাটিতে আগামী দিন আর না হয়। তারা পাকিস্তানের হলে আমরা একবারও পাকিস্তানকে সাপোর্ট করব? জোরে বলেন। পাকিস্তানরা আমাদের এসে মেরে যাবে আর আমরা পাকিস্তানের সাপোর্ট করব, এটা কখনোই হতে পারে না। আমি তো কোন একটা মজলিসে বলেছিল যে তারা যদি সৌদি আরবের লোক হয় তবু মুসলমানরা তাদের সাপোর্ট করবে না। ইসলাম আর মুসলিমরা কোন সন্ত্রাসীকে কখনো সাপোর্ট, তারা আমার নবীর দেশের লোক হলেও ইসলাম তাদের সমর্থন। নিরপেক্ষভাবে তদন্তটা হোক। সারা পৃথিবীতে বলো এটা চাউর হয়ে গেছে যে ওরা পাকিস্তানের সন্ত্রাসী। পাকিস্তানের সঙ্গে এ পর্যন্ত অনেক কিছু ঘটেছে, ঘটেনি? আরে কথা বলে না। হ্যাঁ, যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে, এক দফা হয়েছে না হয়নি? এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদের ধরা হলো না কেন? নরেন্দ্র মোদীর কাছে আমরা এই জবাব চাইতে পারবো না? আপনি যেই জবাব চাইতে যাবেন তখন আপনি পাকিস্তানের লোক। আপনি যেই জবাব চাইতে যাবেন তখন নরেন্দ্র মোদীর ক্ষোভ আপনার উপরে উগরে পড়বে। কিচ্ছু এসে যায় না। মুসলমানরা বাইরে থাকলেও যা, জেলের ভিতরে থাকলেও তাই। ঈমানওয়ালারা বেঁচে থাকলেও লাভ, ঈমানওয়ালারা মরে গেলেও। হাজরিনে মজলিস, তো আমাদেরটা যদি ভাবে যে আল্লাহ কখনো এরে ধরবে না, আল্লাহ ফেরাউনের ছাড়িনি, নমরুদের ছাড়িনি, বক্তে নাসারকে ছাড়িনি, ছেড়েছে? আরে হ্যাঁ না বলবো তো, ছেড়েছে। আল্লাহ কোন জালিমকে ছাড়িনি। হাজিরিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আজ বাড়ানোর মতো কন্ডিশন আজ আর আমার নাই গো। আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলেছিলাম এক শ্রেণীর মানুষ ফার্স্ট টাইম জান্নাতে চলে যাবে, ওরা ফার্স্ট ক্লাস জান্নাতি। আর এক শ্রেণীর মানুষেরা লাস্ট টাইমে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে চলে আসবে। ফার্স্ট টাইম যারা জান্নাতে গেছে আর লাস্ট টাইমে যারা জান্নাতে আসতেছে, ফার্স্ট ক্লাস জান্নাতীরা ওদেরকে দেখেই বলবে। ধরুন উত্তর বাগুন্ডির কিছু লোক ফার্স্ট ক্লাস জান্নাতি হয়ে গেছে আর কিছু মানুষ লাস্ট টাইম জান্নাতে আসতেছে। তা ফার্স্ট টাইম জান্নাতি হওয়া মানুষগুলো উত্তর বাগুন্ডির বাকি লোকগুলো চেনে। তাহলে আরে কোথায় ছিলি তোরা একদিন?
শুনছেন নাকি? মন দিয়ে শোনেন। রে তোরা কোথায় ছিলি? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। সূরা মুদাসসির থেকে যে আয়াত পড়ছিলাম ওই আয়াতটা এবার বলছি। কোথায় ছিলি তোরা এতদিন? একদিন জান্নাতে দেখিনি তো তোদের? ওরা বলবে আমরা জাহান্নামে ছিলাম। শুনছেন নাকি? কি বলবে? আমরা জাহান্নাম থেকে এখানে আসছি। জাহান্নামে ছিলাম মানে কি পাপ করেছিলি তোরা? সূরা মুদাসসিরের আয়াত নাম্বার 41, মা সালাকাকুম ফি সাকার। কোন কোন পাপের দায়ে তোরা জাহান্নামে ছিলি? কি পাপ করেছিলি? এরা লাস্ট টাইম জান্নাতে ঢোকা, এরা তখন জবাব দেবে। কি জবাব দেবে? অনেকগুলি জবাব দেবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জবাবগুলো কোরআনুল কারীমের ভিতরে কি চ্যাম্পিয়ন করে প্রকাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামীরা জবাব দিয়ে অনেকগুলি জবাবের প্রথম জবাবটা ওরা দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। অনেকগুলি জবাবের প্রথম জবাব ওরা দেবে আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। কি বলবে? অথবা আর একটা অপশন বলি, অথবা কোরআনের সূরা আরাফে একটা আয়াত আছে। কি আয়াত? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। ভাই সাহেব, জান্নাত আছে না নেই? আছে। জান্নাতে বিভিন্ন ধরনের খাবার আছে না? কি আছে? আঙ্গুর আছে, কলা আছে, আর কি আছে? কুল আছে। কি আছে? কুল কুল। আর সবই তো পাওয়া যাবে জান্নাতে। বিশেষভাবে যেই কথাগুলো কোরআনে আসতেছে, কলার কথা আসতেছে, কুলের কথা আসতেছে, আঙ্গুরের কথা আসতেছে, এইসব ফল আল্লাহ জান্নাতীদের খাওয়াবে। কোরআনের বহু আয়াত এসছে, যেমন সূরা ওয়াকিয়া এসছে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়াহুরুন ঈন কাআমসালিল লু'লুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এসব কথা জান্নাতীদের ব্যাপারে আসতেছে। বিভিন্ন ধরনের খাবার আল্লাহ খাওয়াবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, বিভিন্ন ধরনের শরবত আর বিভিন্ন পানীয় আল্লাহ জান্নাতি মেহমানদেরকে খাওয়াবে। ওদিকে জাহান্নামীরা খুব কষ্ট থাকবে। এক জাহান্নামের শাস্তি যা পাবে পাবে, এর উপরে আল্লাহ ক্ষুধার জ্বালা চাপিয়ে দেবে। ক্ষুধার জ্বালায় জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। জাহান্নামের ভিতরে ক্ষুধা ক্ষুধা করে ওরা চিল্লাবে। ও বাবাজিরা ভাইরা, খাবার খাবার করে ওরা চিল্লাবে। জান্নাতের মানে জান্নাতের দারোগা মালিককে ওরা ডাক দিয়ে বলবে, হে জাহান্নামের দারোগা মালিককে ওরা ডাক দিয়ে বলবে, হে জাহান্নামের প্রধান সিকিউরিটি, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামীরা
জাহান্নামীরা জাহান্নামের ভিতরে খাবার 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 করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন ইন্না শাজারাতাস যাক্কুম তাআমুল আসিল কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন ওরা খাবার খাবার করে যখন চিল্লাবে, খাবার ওদেরকে দেওয়া হবে, সে খাবারের নাম হবে যাক্কুম। কি নাম? যাক্কুম এক প্রকার বিষাক্ত কাঁটা। কি বলেছি? আল্লাহ বলতেছেন সূরা দুখানের ভিতরে, বলতেছেন ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম, নিশ্চয়ই যাক্কুম নামীয় বিষধর কাঁটা এটা জাহান্নামীদের খাবার হবে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলো না। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে জানিয়েছেন, চলুন আমরা জেনে নেব। আল্লাহ পাক অন্য সূরার অন্য আয়াতের ভিতরে জানিয়েছেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। এটা সূরা হাক্কার 36 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সূরা হাক্কা 29 পারার 35, 36 এবং 37 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ক্ষুধা 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 করে যখন চিল্লাবে, খাবার খাবার করে যখন চিল্লাবে, ওদেরকে খাবার দেওয়া হবে। আমরা যেন বললাম কেমন খাবার? মহান আল্লাহ বললেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন নামীয় কাঁটা জাতীয় এক খাবার দেওয়া হবে, বিষাক্ত কাঁটা। তাহলে জাহান্নামীদের এক খাবারের নাম যাক্কুম, আর একটা খাবারের নাম হবে গিসলিন। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন মহান আল্লাহ আরো জানিয়েছেন হালা তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিল খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। ওরা খাবার খাবার করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন তখন ওদেরকে একটা খাবার দেওয়া হবে, সেই খাবারের নাম হবে দারি'। দারি নামীয় এক প্রকার খাবার দেওয়া হবে। মহান আল্লাহ নিজেই বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। মহান আল্লাহ জানিয়েছেন ওই দারি নামীয় খাবারে ওদের ক্ষুধার যন্ত্রণাও নিবারণ হবে না, আর জাহান্নামের ভিতরে ওরা তর তাজা হওয়ার সুযোগ পাবে না। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন ব্যাখ্যা করার মতো অবকাশ আমার নাই। জাহান্নামীরা খাবার 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 করে চিল্লালে যে খাবারটাই দেওয়া হবে ওটা হবে প্রচন্ড বিষাক্ত খাবার। দুনিয়ার জন্তু জানোয়াররাও প্রচন্ড ক্ষুধার সময় ওই কাঁটা জাতীয় খাবারগুলো খায় না, খায় না, খায় না। ওটাই হবে জাহান্নামীদের খাবার। আর জাহান্নামীদের ক্ষুধার যন্ত্রণা হবে এত বেশি, ওই কাঁটা জাতীয় খাবার ওরা খেতে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াতাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। 29 পারা সূরা মুজাম্মিলের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ওই খাবার যখন ওরা গলৎকরণ করতে যাবে, ভিতরে ঢোকাতে যাবে, ওটা তো খাবার নয় কাঁটা, ওটা ওদের গলায় আটকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। মুড়ি খেতে খেতে গলায় বেঁধে গেছে, কি দরকার?
ভাত খেতে খেতে গলায় আটকে গেছে, কি দরকার? পাউরুটি খেতে যে গলায় আটকে গেছে, কি দরকার? জাহান্নামীরা এবার পানির খোঁজ করবে। কি খোঁজ করবে বলেন? আমি এত কথা বলতাম না ভাই, সেই যখন বলি ফেলেছি, এইটুকু না বললে তো আর ছাড়তে পারছি না। জি, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? ওরা তখন পানি চাইবে, বলবে পানি পানি, ওয়াটার ওয়াটার ওয়াটার, মা মা করে চিল্লাবে। মাউন মানে পানি আরবিতে। ওরা পানি চাইবে। আল্লাহ বলেন, আল্লাহ সূরা এইটা সূরা নাবার ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। পড়ুন আল্লাহু আকবার। এই যা পড়ে ফেলেছি, এতটা ব্যাখ্যা করার সময় আমার নেই, শুধু পানির কথাটা ওখান থেকে তুলে নেব। আল্লাহ বললেন ওরা পানি পানি করে যখন চিল্লাবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ঠান্ডা পানি এবং পিপাসা নিবারণ হয় এই রকম কোন পানি ওদেরকে দেওয়া। আমরা বললাম কি দিবেন আল্লাহ জাহান্নামীদের? আল্লাহ বললেন কি দিব শুনবা? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, দুটো জিনিস দেব। আমরা বললাম কি কি? আল্লাহ প্রথম বললেন টকবক ফুটন্ত পানি। শুনছেন না ঘুমাচ্ছেন? কি পানি? আরে জোর করে বলো না কেন? কি পানি? টকবক ফুটন্ত পানি। বলুন নাউজুবিল্লাহ। তাফসীরকারকরা লিখেছেন যে এমন পানি আল্লাহ দিবেন, সে পানি এত গরম যে পানি কখনো ওর চেয়ে বেশি গরম হতে অসুবিধা হবে খেতে? হ্যাঁ না বলে না, অসুবিধা হবে না? আমরা বললাম আর কি দেবেন? আল্লাহ বললেন গাসসাক। গাসসাক কি জানেন? জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পুড়ে পুড়ে ওদের দেহ থেকে যে রক্ত আর পুঁজগুলো বার হবে, ওর একটা নহর তৈরি হবে। ওখান জাহান্নামীরা পানি চাইলে ওই দুর্গন্ধময় রক্ত পুঁজ তুলে দেবে। এদিকে আগের কথা মনে আছে? জান্নাতীরা বিভিন্ন ধরনের ফল আর পানি খাবে, মনে আছে? বিভিন্ন পানি ও বিভিন্ন শরবত খাবে। একটা টাইমে না জান্নাত আর জাহান্নামের মাঝখানে সব পর্দা আল্লাহ তুলে দেবে। হয়ে গেছে, আমার করা শেষ হয়ে গেছে। জান্নাত আর জাহান্নামের মাঝখানের তামাম পর্দা আল্লাহ, কোন পর্দা থাকবে না। সরাসরি জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে এবং ওরা কত আরামায়েশে আছে এইটা জাহান্নামীরা দেখতে পাবে, আর জান্নাতীরা দেখবে যে জাহান্নামীরা কতটা কষ্টে আছে। আমি কি এতক্ষণ ধরে বোঝাতে পারলাম? হ্যাঁ, এইবার আল্লাহ সূরা আরাফে বলতেছেন। আমি এতটা প্রেক্ষাপট না বলে যদি সূরা আরাফের ওই আয়াত শুরু করে দিতাম, তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারতাম না। বোঝাতে যে আমি এতটা কথা বলে ফেলেছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ানাদা সাহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। পড়ুন আল্লাহু আকবার। জাহান্নামীরা তো ওই কষ্টে আছে, আর ওরা ওখান থেকে দেখবে জান্নাতীরা কত আরামে আছে, কত ভালো ভালো খাবার খাচ্ছে, কত ভালো পানীয় পান করছে। এই কষ্ট সইতে না পেরে জাহান্নামীরা জান্নাতীদের ডাকবে,
ওয়ানাদা আসহাবুন নারি, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, কাদেরকে ডাক দিয়ে? আসহাবাল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের ডাক দিয়ে বলবে, আনাফিদু আলাইনা মিনাল মা, উপর থেকে একটু পানি ফেলে দাও না, আমরা একটু পান করি। অথবা মহান আল্লাহ যেসব খাবার তোমাদেরকে দিয়েছেন, তোমরা ওখান থেকে জান্নাত থেকে আমাদের জন্য একটু খাবার ফেলে দাও না, আমরা প্রচন্ড কষ্টে আছি। ও বাবাজিরা ভাইরা, জান্নাতীরা তখন বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জান্নাতীরা তখন বলবে, আমার আল্লাহ তো জান্নাতের খাবার আর জান্নাতের পানীয় অবিশ্বাসীদের জন্য তথা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে এরা তখন ওদের জিগাবে, আরে জাহান্নামে এলি কেন? আমার কথা শুনছেন নাকি? জাহান্নামে এলি কেন? কি অন্যায় করেছিলি? জাহান্নামীরা ওদের অন্যায়গুলোর তখন বিবরণ দিতে যে এক নম্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। কি ছিলাম? তাহলে বেনামাজি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কলেমা খানি করে দিলি মুক্তি আছে? আরে হ্যাঁ না বলো না। তুমি মরে যাবার পরে দোস্ত যতই তোমার ছেলেরা কলমা খানি করুক, তোমার জীবনে নামাজ যদি না থাকে জাহান্নামে তোমার যাওয়া লাগবেই। এটাই কোরআনের বক্তব্য। কোরআনের বক্তব্য ঠিক না ভুল? জোরে বলেন। আমার রিকোয়েস্ট, যদি মনে করেন আমার ওয়াজ ঠিক আছে, আমি ওয়াজ করলে তাই তো দেখতে দেখতে 12:49 হয়ে গেছে, এতক্ষণ টার্গেট ছিল না করার, হয়ে পড়েছে, একটু কাজ আছে, সেই কাজটা আমরা সালাম পড়ার পরে করব। উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই। আর বাইরে যারা আছেন যদি ভিতরে জায়গা হয়ে যায় ভিতরে আসুন, উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম